আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের এখানে এখনও বেশ ঠান্ডা। ঠান্ডার মধ্যে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর ঠান্ডা থাকলেও মোটামুটি রোদ উঠেছিল, এই জন্য বেশ ভালোই লাগছিল হাঁটতে। আশেপাশে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে পানি জমে আছে, ওখানে বরফ হয়ে আছে এবং গাড়ির উপরেও বরফ হয়ে আছে। আমার হাজব্যান্ড সকাল ছেলেকে আর মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছে। যাওয়ার সময় গাড়িটাকে গোসল করিয়ে তারপর যেতে হয়েছে। যতক্ষণ পর্যন্ত গাড়িতে পানি না দিয়েছে ততক্ষণ পর্যন্ত বরফ ছাড়ছিল না। তো যাই হোক, আমি ছেলেকে স্কুলে ঢুকিয়ে এসে একটু দেখছিলাম আমাদের পার্কটা। দেখতে বেশ চমৎকার লাগছিল। গাছে কোনো পাতা নেই, মনে হচ্ছিল গাছগুলো মরে দাঁড়িয়ে আছে। তো এরপরে ঘরে এসে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি পূর্ব লন্ডনের উদ্দেশ্যে। পূর্ব লন্ডনে আমাদের আজকে একটু কাজ আছে। তো প্রথমেই গাড়িতে পেট্রোলের দরকার ছিল, পেট্রোল নিয়ে নিচ্ছি। আর সূর্যটা একেবারে গায়ে এসে লাগছিল। এখানে সূর্যটা যখন ওঠে প্রচণ্ড তাপ, মনে হয় গাড়ির গ্লাস ভেঙে গায়ের মধ্যে এসে লাগবে, প্রচণ্ড তাপ থাকে তখন। তো যাই হোক, আকাশটা প্রচণ্ড সুন্দর লাগছিল। অনেক দিন পর এরকম একটা আকাশ দেখলাম গাড়িতে বসে। অনেক দিন হচ্ছে এরকম অনেক দূরে যাই না। বাংলাদেশ থেকে আসার পর দুই তিনবার গিয়েছিলাম পূর্ব লন্ডনে, এরপর আর যাওয়া হয়নি। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। এরকম ফাঁকা রাস্তা থাকলে গাড়ি জোরে চললে ভালোই লাগে যেতে। তো প্রথমে ইলফোর্ডে গিয়েছিলাম, ইলফোর্ড থেকে কিছু কেনাকাটা করলাম। এরপর ইলফোর্ড থেকে চলে যাচ্ছিলাম ইস্টহামে। ইস্টহামে আমাদের একটু কাজ আছে, এরপর যাব বেকটনে। তো আমরা মূলত আজকে এসেছি কয়েকটা ঘর দেখার জন্য, হঠাৎ করেই আসা। হোয়াইট চ্যাপেলের দিকে যেতে চেয়েছিলাম প্রথমে, ওখানে কিছু কাজ ছিল। তো ওখানে না গিয়ে গাড়ি ঘুরিয়ে ইস্টহামের দিকে চলে যাচ্ছি। তো এখানে কয়েকটা ঘর দেখব। এটা তো হচ্ছে আমাদের বিজনেসের জন্য, এটাকে ভাড়া দেয়া হবে যদি কেনা হয়। আমাদের কিছু প্রপার্টি আছে যেগুলো আমাদের ভাড়া দেই, তো এই জন্য আরও কিছু দেখা। তো যাচ্ছিলাম, আর কিছুদিন আগেও কয়েকটা দেখেছি। তো এই তো আমরা আমাদের প্রপার্টি বিজনেসের জন্য আমার বিভিন্ন দিকে ঘোরা হয় আমার হাজব্যান্ডের সাথে। এই জন্য ইলফোর্ড, ইস্টহাম, হোয়াইট চ্যাপেল বা বিভিন্ন জায়গায় আমার এত বেশি যাওয়া হয় যে আমার একেবারে সব কিছু পরিচিত হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আমরা যাচ্ছি। গিয়ে প্রথমে একটা ঘর দেখব, এরপর ওখান থেকে গিয়ে আর একটা ঘর দেখব। আর কাছাকাছি চলে এসেছি। তো এখানে একটা স্কুল ছিল, সম্ভবত নার্সারি। বাচ্চারা বের হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা, শীতের মধ্যে একেবারে খুব খারাপ অবস্থা। তো এরিয়াটা বেশ খালি খালি লাগছিল, কেন যেন বুঝতে পারলাম না। আর দেখতেও বেশ ভালোই লাগছে, রাস্তাঘাট ফাঁকা খালি। মনে হচ্ছিল যে একটু শহর থেকে একটু বাইরের দিকে এরকম একটা। তবে বেকটনে আমাদের অনেক আশা হয়েছে। বেকটনে অনেক সময় আমরা আমাদের দেশি বাজার করার জন্য যাই, ওখানে আমাদের বাংলাদেশি অনেক দোকানপাট আছে ওখানে। তো বেকটনে এই জন্য যাওয়া হয়। তো এই তো আমরা চলে এসেছি, আরও অনেক লোকজন এসেছে। তো আমরা চেষ্টা করছিলাম গাড়ি পার্কিং করার জন্য, আর আমাদের সাথে সাথে দরজা খোলার সাথে সাথেই একটা বিড়াল ঢুকে গিয়েছে। তবে ঘরটাতে কেউ ছিল না, একেবারে খালি ছিল ঘরটা। তো আমরা প্রথমে নিচতলাটা ঘুরে দেখছিলাম। প্রথমে একটা সিটিং রুম, এরপর হচ্ছে একটা ডাইনিং, এরপর কিচেন, এরপর হচ্ছে টয়লেট, বাথরুম, শাওয়ার, আর এখানে হচ্ছে গার্ডেন, লম্বা চিকন একটা গার্ডেন, মোটামুটি খারাপ না। আর বিড়ালটা আমাদের সাথে ঘুরছিল, বেশ ভালো লাগছিল। খুব ধরতে ইচ্ছা করছিল, কিন্তু আবার ধরলাম না, চিন্তা করলাম কোনো সমস্যা হলে আবার ঝামেলায় পড়ে যাব। তো যাই হোক, আরও অনেক লোকজন এসেছিল, তারাও দেখছিল। যেহেতু এটাকে এখন অ্যাপয়েন্টমেন্ট এই টাইমে ছিল, এই জন্য অনেক লোকজন এসেছে, সবাই একসাথে খুলে দিয়েছে, ঘুরে ফিরে দেখছে। যার পছন্দ হচ্ছে সে অফার দিবে, তাদের যদি পছন্দ হয় তাহলেই ঘরটা বিক্রি করা হবে। তো আমি আর আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিলাম। আর বেডরুম দুইটা বেশ বড়ই ছিল, দুই তলাতে বেডরুম দুইটা ছিল, একেবারে একই মাপের, মোটামুটি চার কোনা টাইপের স্কোয়ার যে বেডরুমগুলো থাকে, বেশ ভালোই লাগছিল। আর এখান থেকে রাস্তাও একেবারে সামনেই।
তো আমরা সামনেই গাড়ি পার্ক করে ঢুকেছি, আর কাছাকাছি বাস স্টপ আছে দেখলাম, মোটামুটি ভালো লোকেশন। তবে একটা জিনিস হয়েছে, সেটা রুম 2টা আমার ভালো লেগেছে, কারণ হচ্ছে অনেক বাসাতেই এরকম পাওয়া যায় না। আর এখান থেকে আমরা নামছিলাম, সিঁড়িটা একেবারে খাড়া টাইপের একটা সিঁড়ি ছিল, মনে হচ্ছিল পড়ে যাব। আসলে এরকম সিঁড়ি থাকলে অনেক সময় ঘরে বাচ্চারা থাকলে বা বৃদ্ধ কেউ থাকলে তাদের জন্য একটু ডেঞ্জারাসই হয় আর কি। তো যাই হোক, এই তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। কিচেনটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গত সপ্তাহে 2টা ঘর দেখেছিলাম, তেমন একটা পছন্দ হয়নি। তো এই ঘরটা মোটামুটি পছন্দ হয়েছে। আর এই তো ঘুরে ফিরে দেখে এরপর আমরা বের হয়ে আবার আরেকটা দেখতে যেতে হবে। তো যাই হোক, আমরা বের হচ্ছি, অন্য লোকজন যারা ছিল সবাই চলে গিয়েছে, আর সাথে সাথে বিড়ালটাও বেরিয়ে গিয়েছে। আমি খুঁজতেছিলাম যে বিড়ালটা কোথায় গেল। বেশ ভালো লেগেছে, বিড়ালটাও মনে হচ্ছিল যে ও ঘর কিনবে, সেজন্য ঘর দেখতে এসেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এরপরে আমরা গাড়িতে এসে বসলাম। অনেক দূরে আবার যেতে হবে, বেকটনের কাজ শেষ করে এরপর হোয়াইট চ্যাপেলের দিকে যাব। তো এই তো বেকটনের দিকে চলে এসেছি। এখানে টুকটাক দেখাশোনা করে এরপর চলে যাব হোয়াইট চ্যাপেলে একটু বাজার করতে হবে, আর ও সামান্য কিছু কাজ আছে। তো যাই হোক, আসলে ভালোই লাগে ঘর বাড়ি দেখতে। আমার হাজব্যান্ড যায়, সাথে সাথে আমিও গিয়ে দেখে আসি। এরপর যেহেতু ওয়েদারটা ভালো ছিল, ওই দিন এসেছিলাম গত সপ্তাহে, তখন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ততটা ভালো লাগেনি। আজকে যেন কেন অনেক দিন পর আবহাওয়াটা ভালো দেখে বেশ ভালোই লাগছিল গাড়ির মধ্যে। ঠান্ডাও তেমন ছিল না, গরম গাড়ির মধ্যে বেশ ভালোই গরম ছিল। তো যাই হোক, আমরা বেকটনে দেখে এরপর আমরা হোয়াইট চ্যাপেলের দিকে যাচ্ছি। হোয়াইট চ্যাপেল গেলে তো আসলে সব কিছুই পরিচিত, এবং হোয়াইট চ্যাপেলে গিয়ে দেশি কিছু মাছ কিনবো, কিছু সবজি মাছ এগুলো কিনে এরপর বাসার দিকে যাব। তো হোয়াইট চ্যাপেলে যাওয়ার পথে আমার হাজব্যান্ড বলল যে সময় হয়ে গিয়েছে লাঞ্চ করার, এই জন্য কিছু খাবার কিনে নেই। তো যেহেতু আমাদের প্রিয় একটা জায়গা KHF, এখান থেকে বাচ্চারা বার্গার চিকেন খেতে পছন্দ করে, ওদের চিকেন ফ্রাইটা আমাদের সবসময়ই পছন্দ। আর একটা ডোনা কাবাব পাওয়া যায়, যেটা আমি আর আমার হাজব্যান্ড পছন্দ করি। তো ওইটা কিনে নিয়ে যাচ্ছি। ওইটা কিনে নিয়ে এরপর, যেহেতু আমাদের পথের মধ্যেই পড়েছিল, কিছু সময়ের জন্য সেন্সবেরিসে গাড়ি পার্ক করে হোয়াইট চ্যাপেলে এরপর আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। আমি বাজারে টুকটাক কেনাকাটা করব, কিছু দেশি মাছ, কিছু সবজি। তো এই তো ঘোরাফেরা করছিলাম, যেহেতু ঠান্ডা আসলে অতটা ঘোরাফেরা করতেও ইচ্ছা করে না। হোয়াইট চ্যাপেলে একটু খোলা জায়গা আছে, কিছু জায়গায় ঠান্ডাটা একেবারে বিশেষ করে কানে লেগে যায়, তো পরে অনেক কষ্ট হয়। তো এই জন্য বেশি একটা ঘোরাফেরা করব না, তাড়াতাড়ি করে যেটা যেটা দরকার নিয়ে চলে যাব জন্য এসেছি। আর এখানে সবসময় ভিড় থাকে, যেহেতু এটা একটা স্টেশনের কাছেই বাজারগুলো, দোকানগুলো, এই জন্য প্রচণ্ড ভিড় থাকে সব সময়। তো যাই হোক, কেনাকাটা শেষ করে আবার চলে এসেছি যেখানে গাড়ি পার্ক করেছিলাম ওখানে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি যেহেতু করেছি, একটু ক্ষুধা লেগেছিল, যেহেতু আমাদের সাথে খাবার কিনেই নিয়ে এসেছিলাম, তো আমরা একটু খেয়ে নিচ্ছি। এটা আমাদের ফেভারিট খাবার, এখান থেকে যেটা খাই আর কি। আর সাথে চিকেন ফ্রাইও ছিল, ডোনা কাবাব এবং চিকেন ফ্রাই আজকে আমরা লাঞ্চে খাচ্ছি, আর বাচ্চাদের জন্যও নিয়ে নিয়েছি। আমরা যখন আমি বাসায় যাব, তখন আবার যাওয়ার পথে স্কুল থেকে ছোট ছেলেকে নিয়ে যেতে হবে, কারণ ম্যাপে দিয়ে দেখেছি ঘরে যেতে আমাদের 1 ঘন্টা বেশি লাগবে। যখন স্কুল ছুটি হবে প্রায় তখনই গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, খাওয়া শেষ করে এরপরে বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে এরপর বাজার সব কিছু গুছিয়ে স্কুল থেকে ওদের এনে ওরা চলে আসলে ওদেরকে খাবার দিয়ে সব কিছু মিলিয়ে টুকটাক অনেক কাজই থাকে আর কি। তো যাই হোক, এই তো কাছাকাছি চলে এসেছি। এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।